घाटाल पहुंचकर नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने मुख्यमंत्री ममता बनर्जी, सांसद देव और मंत्री मानस भूरिया पर जमकर निशाना साधा। उन्होंने घोषणा की कि 15 अगस्त को वे घाटाल में बाढ़ प्रभावित इलाकों में तिरंगा फहराएंगे और 3 दिन तक बीजेपी की ओर से राहत कार्य चलाएंगे। शुभेंदु ने दावा किया कि 2026 के चुनाव में ममता बनर्जी की विदाई तय है और घाटाल के लिए मास्टर प्लान बीजेपी बनाएगी, जिसके गारंटर प्रधानमंत्री नरेंद्र मोदी और वे खुद होंगे। उन्होंने झारग्राम में ममता बनर्जी के कार्यक्रम और बंगाली भाषा को लेकर दिए गए उनके बयान को राजनीतिक नौटंकी बताया। साथ ही सांसद देव पर भी व्यंग्य करते हुए कहा, तुम खींच मेरी फोटो। ग्रेट चिटिंगबाज दीपक अधिकारी पार्लियामेंटे হিরো সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ, টুপি পরাতে আসেন হাঁটু ছেঁড়া জিন্স পরে, তিনি দাঁড়িয়ে আছেন ডাঙ্গায়। আরেকজন চাকর মানুষ মিয়া মেদিনীপুরের লজ্জা দাঁড়িয়ে আছে পাশে, আর ইনি চটি পরে নেমে ক্যামেরা সামনে তু খিচ মেরি ফটো। তারপরে ওই খিচ মেরি ফটো হতে হতে কি বললেন, এক পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব। লক্ষ্মীর ভান্ডার কত? 1000 টাকা। ধানের চালের কুইন্টাল কত? 3500 টাকা গোটা চাল। মোবাইলে রিচার্জ করতে লাগে কত? 350 350। কাকে বলছেন আসতে? ঘাটাল দাসপুরের লোকেদের। ঘাটালের লোক তো বোকা নয়। আরে মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে। আমার গভর্নমেন্ট 10 লাখের রোজগার আছে, আপনি বলছেন চলে আসুন 1000 টাকা দেব। আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনার যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো, এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান। আরে ওরা তো মুম্বাই, সুরাট, পুনে, দিল্লির করলবাগ রোজগার করে, কোটি কোটি টাকা রোজগার করে। এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না? কোথায় থাকেন? সুরাটে। কোথায় থাকেন? পুনেতে। কোথায় থাকেন? করলবাগে। ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন, আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন, বাড়ি করছে, পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে, ট্যাক্সের টাকা পাচ্ছে। আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঘাটালের কোন নার্সিংহোম নেয়, হ্যাঁ কিনা? আর ওরা তো ওখানে ভালো আছে, আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা ফ্রি পাচ্ছে। আপনার কথা কেউ টুপি পড়বে না। আমি ছত্তিশগড়ে ভোট প্রচারে গেছিলাম বাঙালিদের কাছে, দিল্লিতে গেছিলাম, মুম্বাই, পুনেতে গেছিলাম। তারা বলছে দাদা এবারে ভোটের 1 মাস আগে থেকে যাব, 26-এর নির্বাচন, মমতার বিসর্জন। আমি দুর্গাপূজার পরে যাব, সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ভান্ডা ফোড় আমি করব। একদম। দ্বিতীয় পরিযায়ী